রাধে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারা যে আসর প্রাঙ্গণে বসে আছেন, একটা দৃষ্টান্তমূলক কথা বলি। আচ্ছা বাবা, গ্রাম বাংলার একটা ঐতিহ্য ছিল, হয়তো বাবারা বলতে পারবেন, এখনকার জেনারেশনের কেউ আসলে বলতে পারবে না। গ্রাম বাংলায় আগে একটা মানে প্রত্যেকের এলাকায় পুতুল নাচ হতো না বাবু? আচ্ছা, তো মানে পুতুল কি আদৌ নাচে? আচ্ছা, তো পুতুলের কোমরে সুতো বাঁধা থাকে, হাতে সুতো বাঁধা থাকে, মাথায় সুতো বাঁধা থাকে। আর যে ব্যক্তি পুতুলটাকে নাচায় তাকে কি আমরা কেউ দেখতে পাই? তিনি থাকে কোথায়? সেই মাচায়, পর্দার আড়ালে। উনি যে সুতো ধরে টানে, যখন যদি পুতুলের কোমরের সুতো ধরে টানে তাহলে পুতুল কোমর নাড়াবে, যদি মাথার সুতো ধরে টানে তাহলে মাথা নাড়াবে, যদি হাতের সুতো ধরে টানে তাহলে হাত নাড়াবে। এটা হলো সিদ্ধান্ত। দৃষ্টান্ত কি? যে আসলে আপনারা যারা বসে আছেন, বৃদ্ধা কিংবা যুবা, আমি সকলে যারা এই আসরের প্রাঙ্গণে বসে আছেন, আজকে যে লীলা কীর্তন আমার মতো অধমে কর্কশ বদনে শ্রবণ করার জন্য অধীর আগ্রহে যে এই মধ্যরাতে বসে আছেন, তো আপনি আমি প্রত্যেকেই কিন্তু ভগবানের হাতের পুতুল। আর ভগবান তিনি হলেন সূত্রধর। তিনি আমাদের যখন যে সুতো ধরে নাড়াই, আজকে আমাকে সুতো ধরে টেনেছে, তাই আমি আজকে আসর প্রাঙ্গণে এসে দাঁড়িয়েছি। আপনাদের সুতো ধরে টান দিয়েছে, তাই আপনারা শ্রোতার আসনে বসে আছেন। তো নববিধা ভক্তির মধ্যে সর্বপ্রথম যেটাকে গুরুত্ব দেওয়া হয়েছে বা যেটা বলা হয়েছে সেটা হয়েছে শ্রবণ। তো বাবা, কীর্তনটা শোনা আর শ্রবণ করা, এটা কিন্তু দুই রকম। কেউ যদি বলে যে বাবা কোথায় যাচ্ছ, তো বলবে যে কীর্তন শুনতে যাচ্ছি। তো সে ব্যক্তি কখনোই আসরে এসে আমার বলা কথার থেকে কিঞ্চিত পরিমাণ কিছু সঙ্গে করে নিয়ে যেতে পারে, কারণ শোনা আর শ্রবণ করা দুটো আলাদা। যখন পিতামাতা আমাদের শাসন করে, এটা করো না, এটা করা যাবে না, এটা খারাপ, আমরা সেটা শুনি, এখান দিয়ে শুনলাম, এখান দিয়ে বের করে দিই, কিছুক্ষণ পর নেই। স্কুলে যখন পড়াশোনা করতে গেলাম, তখন শিক্ষক পিতামাতার পরবর্তী স্থান শিক্ষককে বলা হয়, তারাও নাম একজন পিতামাতা। তো শিক্ষক বলতো যে মন দিয়ে শোনো। আচ্ছা বাবা, প্রশ্ন হতে পারে, তো ভগবান তো আমাদের দুইটা কান দিয়েছে, তাহলে আমরা মন দিয়ে কি করি? তো ভগবান তো আমাদের দুটা কান দিয়েছে, তাহলে মন দিয়ে কি করবো? প্রশ্ন হতে পারে। কান তো শ্রবণ করার জন্য, মনের কাজ কি? যদি তাই, তো মন দিয়ে শোনার উদ্দেশ্য একটাই। সায়েন্স থেকে যদি বিজ্ঞানের কথা বলা হয়, কানের প্রিয় বস্তু কি কর্ণের? সেটা হচ্ছে ধ্বনি বা শব্দ। এটা হচ্ছে কানের অতি প্রিয়। চোখের প্রিয় সুন্দর কোনো বস্তু বা সুন্দর কোনো জিনিস, যেটাকে মানে যেটা দেখলে চোখ খুশি হয়, সেটা হচ্ছে চোখের প্রিয়। নিঃশ্বাসের অর্থাৎ নাসিকার প্রিয় হচ্ছে সুন্দর কোনো ঘ্রাণ। ত্বকের প্রিয় স্পর্শ করা, আর জিহ্বার প্রিয় স্বাদ গ্রহণ করা। তো এই যে প্রত্যেকের একটা করে বিশেষত্ব আছে, তো এখানে মনের বিশেষত্বটাকে কেন গুরুত্ব দেওয়া হলো, সেটা হচ্ছে যখন আমরা কান দিয়ে কোনো একটা কথা শুনি, কানে শ্রবণ করা মাত্র সেই কথাটা ব্রেনকে ট্রান্সফার করে, ব্রেন থেকে যেটা রিফাইন করে যে কথাটা নিচের দিকে নামবে, সেটা মনে যদি আসে, সেই কথা আপনি আমৃত্যু পর্যন্ত কোনোদিন ভুলবেন। আর যদি শুনলাম কিন্তু সেইটা মনে ধরল না, তাহলে সেইটা আপনি
2 সেকেন্ড পরে যদি আপনাকে প্রশ্ন করা হয় আপনি বলতে পারবেন, কারণ সেইটা আপনি মনোযোগ দিয়ে শোনেন। আসলে কীর্তন শুনতে আসলে অনেক প্রকার ভক্ত থাকে। কেউ দেখে কীর্তনিয়া কেমন দেখতে, কেউ হয়তো বা কীর্তনিয়ার সুসঙ্গীত বিবেচনা করে, কেউ হয়তো মনে করে কীর্তনের অঙ্গি ভঙ্গি কেমন, আকার আকৃতি কেমন। এক একজনের চিন্তা ভাবনা, এক একজনের দৃষ্টান্ত এক এক রকম। আর ভক্ত, আপনারা প্রত্যেকেই ভক্ত। যদি ভক্ত না হতেন আজকে এই আসরে বসে থেকে মাঝে থেকে কীর্তন শ্রবণ করতেন। কারণ আমি নিজেকে অনেক ধন্য মনে হচ্ছে আমার। তো আজকে যে গুরু দায়িত্ব বা মহতী অনুষ্ঠানের যে গুরু দায়িত্বটা আমাকে কমিটিবৃন্দ প্রদান করেছে, যে অধিবাস কীর্তন, যে অনুষ্ঠানটা মানে সমগ্র দায়িত্ব আজকের থেকে শুরু করে একদম কুঞ্জভঙ্গ পর্যন্ত এই দায়িত্ব সূচনাটা আমার উপরে করেছে। জানি না আমি কতটুকু পালন করতে পারবো, এটা আমি বলতে পারবো। তথাপি চেষ্টা করে আসছি আপনাদের মাঝখানে। আপনারা কিঞ্চিৎ কিঞ্চিৎ আমার মস্তক আপনাদের চরণে দিলাম, কিঞ্চিৎ কিঞ্চিৎ আপনাদের চরণ ধুলি দিয়ে আমাকে আশীর্বাদ করবে। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের মতো কোন কীর্তন আসরে ভক্ত সঙ্গ করতে করতে যান, ওই দেহ থেকে আমার প্রাণ পাখিটা চলে যায়। এইটুকু আশীর্বাদ তো আপনাদের কাছে আমার। মানে আমি যখন ইহলোকের মায়া ত্যাগ করে পরলোকে যাব, তখনও যেন আমি এরকম ভক্ত সঙ্গ করে তখন যেতে পারি, এতটুকু আশীর্বাদ করবে। জয় জয় নিতাই গৌর হরিল হরিবা